হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংসের লেসন 2 তার দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। আজকের পেজ নাম্বার হবে 38 টু 42। হ্যাঁ, দেখো তোমাদের এর আগে আমরা করেছি পার্ট 1, আজকে করছি পার্ট 2। দেখো কোন পাতাটা, এই দেখো অ্যাক্টিভিটি 8 থেকে আজকে আমাদের পার্ট 2টা আরম্ভ হবে। তাহলে ধরো আমরা অ্যাক্টিভিটি 8টা কেমন দেখি। বেশ, এখানে বলছি যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের দেওয়া শব্দগুলো নিয়ে বাক্য রচনা করো। কি কি শব্দগুলো আছে দেখো, তোমাদের আছে এনকাউন্টার, ডিসকভার, ক্লাইম, সামিট। তাহলে আমি একটা করে বাক্য রচনা করছি। উই হ্যাড অ্যান এনকাউন্টার উইথ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট। অর্থাৎ বনের মধ্যে আমাদের একটি বন্য পশুর সাথে দেখা হয়েছিল। উই হ্যাড অ্যান এনকাউন্টার উইথ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট। পরেরটা হচ্ছে ডিসকভার। ডিসকভার হচ্ছে আই ডিসকভার্ড এ নিউ ওয়ে টু লার্ন। I discovered a new way to learn. আমি শেখার একটি নতুন উপায় খুঁজে পেয়েছি। ক্লাইম। ক্লাইম হচ্ছে, দেখো এখানে ক্লাইম দিয়েছে। ক্লাইম মানে হচ্ছে এখানে উঁচু উঁচু। ক্লাইম মানে হচ্ছে উপরে ওঠা। মাই ব্রাদার ওয়ান্ট টু ক্লাইম দ্য ট্রি। মাই ব্রাদার ওয়ান্টস টু ক্লাইম দ্য ট্রি। আমার ভাই গাছে চড়তে চায়। সামিট। দ্য ট্রেকার্স রিচ দ্য সামিট। ট্রেকাররা পাহাড়ের চূড়ায় পৌঁছেছিল। তাহলে আমার অ্যাক্টিভিটির এই 4টে মেক সেন্টেন্স হয়ে গেল। পরেরটা দেখি। পরেরটা দিয়েছে দেখো, লেটস রাইমস। এসো ছন্দ মেলা। এখানে আমাদের ছন্দ। লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। দেখো লাল রং দিয়ে লেখা আছে তোমাদের বইয়েও। লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ সাহায্যকারী খোপ থেকে শব্দ নিয়ে মিল করো। একটা দেখো দেওয়া আছে এখানে, 4টে ভাগ দেওয়া আছে। একে হচ্ছে হাগ, সাপ্লাই, সামিট, ক্লাইম্বার। তাহলে নিচে যে হেল্প বক্স দেওয়া আছে এগুলো মেলাতে হবে। তাহলে হাগ, এখানে আছে টাগ, আর এখানে আছে মাগ। তাহলে মাগ আর টাগ। সাপ্লাই, অ্যাপ্লাই, ইমপ্লাই। সামিট, ফিট, পিট। ক্লাইম্বার, টিম্বার্স অ্যান্ড ক্রিপার্স। ক্লাইম্বার্স, টিম্বার্স অ্যান্ড ক্রিপার্স। তাহলে এই রাইমস ওয়ার্ডগুলো আমার হয়ে গেল। পরে দেখো আছে আমাদের অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ বলেছে রাইট সিক্স সেন্টেন্স 6টা বাক্য লিখো অ্যাবাউট অ্যান আউটিং উইথ ফ্রেন্ডস। হ্যাঁ, আউটিং উইথ ফ্রেন্ডস। ইউজ দ্য, এখানে ফ্রেন্ডস FRIE, outing with friends, use the points from the help box. অর্থাৎ বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাওয়া কিছু 6টি বাক্য লেখো। সাহায্যকারী ক্ষোভের সূত্র। এখানে হেল্প বক্স প্রথমে কি দিতে হবে? ডেট দিতে হবে, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, হ্যাঁ ডেট হলো প্লেস অফ জার্নি, কবে থেকে কবে যাচ্ছি, কিসে যাচ্ছি, ট্রেন, বাস না ওয়াটারওয়ে, আসছি কবে, আর এমন এনজয়মেন্ট হলো। এই 6টা পয়েন্ট আমাদেরকে দিতে হবে। এই পয়েন্টগুলো নিয়ে 6টা সেন্টেন্স হবে করতে হবে। দেখো আমি লিখেছি তোমাদের জন্য, I went to Delhi. I went to Delhi. তা কোথায় গেছি? দিল্লিতে গেছি। I stay there from 1/1/26 to 7/1/26. অর্থাৎ আমরা ওখানে ছিলাম 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। I went there with my friends. আমি গেছিলাম সেখানে আমার বন্ধুর সঙ্গে। It was a nice train journey. আমি গেছিলাম সুন্দর একটা ট্রেনে। My cousins live there. সেখানে আমার কাজিন থাকতো। We enjoy lot there. আমরা খুব উপভোগ করেছি সেখানে। এই ছোট ছোট বাক্য, 6খানা বাক্য আছে। এরকম যদি পরীক্ষায় দেয় তোমরা অবশ্যই লিখতে পারবে, প্র্যাকটিস করবে। পরে দেখি। দেখো সেলফ চেক। এটা আমি একটু বড় করে ছোট ছোট করে দেখাই। দেখো লেটস রিড। এখানে বলেছে
একটা প্যারাগ্রাফ দিয়েছে, আমি সেটা দুটো অংশে ভাগ করেছি। দেখো, প্রথম অংশ হচ্ছে যে সাম ইয়ার্স এগো এ ফেব্রুয়ারি অ্যান এক্সপিডিশন টিম স্টার্টেড ট্রেকিং অন সানমার্গ গ্লেশিয়ার। বোঝা গেছে? সানমার্গ গ্লেশিয়ার। অর্থাৎ some years ago in February an expedition team started trekking on Sunmark Glacier. They tried hard to scale the summit. Suddenly, heavy snowfall started and the 12 climbers had to encounter an inclement weather. Inclement weather. এখানে দেখো সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে বা কয়েক বছর আগে, ইন ফেব্রুয়ারি মাসে অ্যান এক্সপিডিশন হচ্ছে অভিযান করেছিল। এ টিম স্টার্টেড ট্রেকিং অন সানমার্গ গ্লেশিয়ার। দ্য ট্রেকিং হচ্ছে পাহাড়ের গায়ে হেঁটে যেটা বেড়ায় সেটা হচ্ছে ট্রেকিং করা। আর সানমার্গ গ্লেশিয়ার হচ্ছে যে হিমবাহ, অর্থাৎ বরফের নদী, অর্থাৎ পাহাড়ের মধ্যে যে হিম আছে সেটাকে হচ্ছে গ্লেশিয়ার। দে ট্রাইড হার্ড টু স্কেল the summit. Suddenly, heavy snowfall started and the 12 climbers had to encounter an inclement weather. অর্থাৎ তারা সিংহে ওঠার জন্য খুব চেষ্টা করছিল। হঠাৎ করে ভারী তুষারপাত শুরু হয়ে যায়। হেভি স্নোফল হয়, অর্থাৎ তুষারপাত শুরু হয়। 12 জন আরোহীকে প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয়। অ্যান্ড 12 climbers had to encounter an inclement weather. ঠিক আছে? এখানে দেখো, স্কেল আপ সামিট অর্থাৎ পাহাড়ের চূড়ায় স্নোফল হচ্ছে তুষারপাত হওয়া, ক্লাইম্বার্স আরোহী, এনকাউন্টার মুখোমুখি হওয়া ছিল, আর ইনক্রিমেন্ট হচ্ছে প্রতিকূল বা খুব খারাপ আবহাওয়া। পরের অংশটা দেখো, ডিফ্রস্টিং দেয়ার বুটস, তাদের বুটে বরফ জমে গেছিল, সেটাকে ছাড়ালো। ডিফ্রস্টিং করা অর্থাৎ বরফ গলানো। ডিফ্রস্টিং দেয়ার বুটস, দে রিনিউড দেয়ার জার্নি, এবং তারপর তাদের আবার জার্নি শুরু করলো, অর্থাৎ তারা তাদের জুতোর বরফ গলিয়ে আবার তারা যাত্রা শুরু করলো। মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি দে ডিসকভার এ ওয়াইল্ড ফক্স বেরিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক আপল্যান্ড। অর্থাৎ তারা কি করলো, খুব কষ্ট করে এগোতে গিয়ে তারা জমে থাকা জমির নিচে চাপা পড়া একটি বন্য শেয়ালকে খুঁজে পেল। রিনিউন হচ্ছে পুনরায়, আর ডিফিকাল্টি হচ্ছে অসুবিধা বা কষ্ট। ডিসকভার্ড মানে দেখতে পেলো বা আবিষ্কার করলো। বেরিড হচ্ছে চাপা পড়ে থাকা, ফ্রোজেন ট্র্যাক অর্থাৎ বরফে জমাট বাঁধায় রাখা। আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচড দ্য সামিট। দে ওয়ার ভেরি হ্যাপি টু হাগ ইচ আদার। অর্থাৎ প্রবল পরিশ্রমের পর তারা চূড়ায় পৌঁছালো, তারা খুব খুশি হলো এবং একে অপরকে জড়িয়ে ধরলো। এ হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। এরপরে তোমাদের দিয়েছে দেখো অ্যাক্টিভিটি 10, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম সেখান থেকে প্রশ্নগুলো দিয়েছে। এখানে প্রশ্ন দিয়েছে দেখো, এ বি সি তিনখানা প্রশ্ন দিয়েছে। এ প্রশ্ন হচ্ছে যে হোয়েন ডিড অ্যান এক্সপিডিশন টিম ট্রেক অন সানমার্গ গ্লেশিয়ার, কখন অভিযাত্রীরা সোনমার্গ হিমবাহে অভিযান করেছিল। সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে, ইন ফেব্রুয়ারি মাসে অ্যান এক্সপিডিশন টিম ট্র্যাক অন সানমার্গ গ্লেশিয়ার। অর্থাৎ কয়েক বছর আগে ফেব্রুয়ারি মাসে অভিযাত্রীরা সোনমার্গ হিমবাহে অভিযান করেছিলেন। পরের প্রশ্ন দিয়েছে দেখো, হোয়াট ডিড দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার, 12 জন আরোহী কি আবিষ্কার করেছিল। দ্য 12 ক্লাইম্বার ডিসকভার এ ওয়াইল্ড ফক্স ব্যারিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক অফ ল্যান্ড। অর্থাৎ 12 জন আরোহী আবিষ্কার করেছিলেন যে এক বন্য শেয়াল ঠান্ডা মরে পড়ে আছে। নেক্সট সি নম্বর প্রশ্ন দেখো, যে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য জয় অফ দ্য ক্লাইম্বার্স, আরোহীদের খুশির কারণ কি ছিল। খুশির কারণ ছিল তাদের যে আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচ দ্য সামিট টু দে শো দে ওয়ার হ্যাপি। অর্থাৎ অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে তারা চূড়ায় পৌঁছেছিলেন, তাই তাদের আনন্দের কারণ ছিল। তাহলে আমার অ্যাক্টিভিটি 10 হলো। অ্যাক্টিভিটি 10-এর পর আছে দেখো আমাদের অ্যাক্টিভিটি 11 আছে 40 পেজে। অ্যাক্টিভিটি 11-গুলো আমরা করে ফেলি। দেখো অ্যাক্টিভিটি 11 বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন।
অর্থাৎ যেটা ঠিক হবে স্টেটমেন্টটা সেটার বক্সের মধ্যে টি লিখতে হবে, যেটা ভুল হবে সেই বক্সের মধ্যে এফ লিখতে হবে। তাহলে স্টেটমেন্টগুলো পড়ি। দেখো বাংলায় মানেই করে দিয়েছি যে সাম ইয়ার্স এগো ইন ডিসেম্বর অ্যান এক্সপেডিশন টিম স্টার্টেড ট্রেকিং। ডিসেম্বরে হয়তো হয়নি, হয়েছিল ফেব্রুয়ারিতে, অতএব এটা আমার ফলস। দ্য ক্লাইম্বার্স ডিফ্রস্টেড দেয়ার কোটস, পর্বতারোহীরা তাদের জামা ডিফ্রস্ট করেছিল। এটা কি হবে? ফলস, কেন তাদের জুতো করেছিল। এ ওয়াইল্ড ফক্স ফাউন্ড ফ্রোজেন, একটি বুনো শিয়াল হিমায়িত অবস্থায় পাওয়া গেছে। ট্রু। অন রিচিং দ্য সামিট দেয়ার ক্লাইম্বার ওয়ার ভেরি হ্যাপি, এটা কি হবে? আর তার সামিটে পৌঁছানোর পরে পর্বতারোহীরা খুব খুশি হয়েছিল। তো ট্রু, সত্যি এটা। আমার অ্যাক্টিভিটি 11 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 12। এখানে বলছি আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং স্টেটমেন্টস। অন ইজ ডান ফর ইউ, নিচের বাক্যগুলিতে বিশেষণ নিজের দাগ দাও। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, তোমার জন্য এটি করে দেওয়া হলো। কি করে দিয়েছি না? তো জীবনানন্দ ওয়াজ ফেমাস পোয়েট অফ বেঙ্গল, জীবনানন্দ ছিলেন বাংলার একজন বিখ্যাত কবি। তাহলে এখানে ফেমাসটা হচ্ছে কে? অ্যাডজেক্টিভস অর্থাৎ বিশেষণ। তো আমাদেরকে আগে জানতে হবে অ্যাডজেক্টিভটা কি। দেখো তোমাদের দিয়েছি যে কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ নাউন কেমন তা যে শব্দ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? জীবনানন্দ কেমন? ফেমাস, তাকে অ্যাডজেক্টিভ বলছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কেমন তা যে শব্দ দিয়ে বোঝানো যায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ বাক্যে নাউনটিকে, যেমন পোয়েট, মাউন্টেন, চেয়ার, স্মল, কেমন, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করো, হাউ কেমন, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? পোয়েটটা কেমন? হাউ, তাহলে ফেমাস, অর্থাৎ ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরে দেখো দ্য সানশাইন অন দ্য স্নোই মাউন্টেন টপস, অর্থাৎ মাউন্টেন টপটা কেমন, না তো স্নোই অর্থাৎ তুষারাবৃত, স্নো ই অর্থাৎ তুষারাবৃত। দেখো এখানে তুষারাবৃত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে যে দ্য ব্রোকেন চেয়ার ওয়াজ রিমুভ ফ্রম দ্য রুফ, তাহলে কি চেয়ার ছিল? ব্রোকেন চেয়ার, তাহলে ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ফাউল স্মেল হভার্স ইন দ্য কিচেন, রান্নাঘরে দুর্গন্ধ ছড়াচ্ছে। কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে? দ্য ফুয়েলস হভার্স, অর্থাৎ দুর্গন্ধ ছড়াচ্ছে। কেমন হচ্ছে? ফুয়েল মানে বাজে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? অর্থাৎ নাউনের কে যদি প্রশ্ন করো কেমন দিয়ে বা হাউ দিয়ে, তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ। পরে দাঁড়াই অ্যাক্টিভিটি 13-এ, যে টেক অন ওয়ার্ডস ফ্রম বক্স এ and from box B and write the pair of opposite words in the given space. On is done. বেশ, 1 নম্বর বক্স এ আর বক্স বিতে যেগুলো আছে সেগুলো বিপরীত করে মিলাতে হবে। একটা করে দেওয়া আছে দেখো হার্ড, আর এটা হচ্ছে সফট। পরেরগুলো দেখি কি আছে। দেখো ডিফিকাল্ট, এ বক্সে আছে ডিফিকাল্ট, বি বক্সে আছে ইজি। তাহলে ডিফিকাল্টের অপোজিট ইজি, ওয়াইল্ড জেন্টলি, হ্যাপি স্যাড, সেভিয়ার ডোমেস্টিক, রিনিউড আননোন, ফয়েল ফ্র্যাগন্যান্ট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপোজিট, বক্স এ এর সঙ্গে অপোজিটটা। তোমাদের হয়তো এখান থেকে প্রশ্ন তো এখানে আছে 7টা, হয়তো 3টে দিয়ে দিল বা 2টো দিয়ে দিল। হ্যাঁ, তোমাকে এটা করতে হতে পারে, এই জন্য এগুলো দেখে নেবে। পরের অ্যাক্টিভিটি দেখো 14 অ্যাক্টিভিটি। এখানে একটা হ্যাপি বার্থডে অ্যাক্টিভিটি আছে। দেখো কেক কাটছে, মাথায় টুপি পরে আছে, হ্যাপি বার্থডে একটা অ্যাক্টিভিটি। এখানে বলেছে যে সাপোজ ইউ ওয়েন্ট টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, ধরো তুমি জন্মদিনের অনুষ্ঠানে করে গেছো। রাইট ইন 6 সেন্টেন্স অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স, সেই জন্মদিন অনুষ্ঠান সম্পর্কে তুমি 6খানা বাক্য লিখো। তাহলে ইউ মে বিং লাইক দিস, তোমরা একটা এভাবে শুরু করো। কীভাবে বলে দিয়েছে বইয়ে দেখো একটা আছে যে লাস্ট স্যাটারডে কি বলেছে? লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস বার্থডে।
অর্থাৎ গত শনিবার আমার বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েছিলাম। I went with my elder sister. কার সঙ্গে গেছিলাম? আমি আমার বড় বোনের সাথে গিয়েছিলাম। I went with my elder sister. তারপরে কি হলো? I gave her a story book and pen. আমি তাকে একটি গল্পের বই এবং কলম দিয়েছিলাম। বেশ। নেক্সট, we had delicious dinner. হ্যাঁ, অর্থাৎ আমরা সুস্বাদু রাতের খাবার খেয়েছি। delicious, সুস্বাদু। পরেরটা হচ্ছে দেখো, we enjoy lot. আমরা অনেক উপভোগ করেছি। এখন ছোট ছোট বাক্যে দেখো দেওয়া আছে বা দিয়েছি তোমাদেরকে, we enjoy lot, আমরা অনেক উপভোগ করেছি। we cut cake and sang a song. আমরা কেক কেটে গান গেয়েছি। হ্যাঁ, তাহলে দেখো এটা হলো। পরেরটা আছে দেখো অ্যাক্টিভিটি 15-এ। অ্যাক্টিভিটি 15 এখানে দিয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। সেটা হচ্ছে লাস্ট ইয়ার ইউ ভিজিট Sitong Valley. কি ভ্যালি? না তো Sitong Valley with your parents. You like the place very much. Write a paragraph a Sitong Valley in 5 or 6 sentence. Use the point from the help box. Help box-এ তোমাদেরকে দিয়েছে, সেটা নিয়ে সেই পয়েন্টগুলো নিয়ে 5 থেকে 6টা তোমাদেরকে বাক্য লিখো। কি পয়েন্ট দিয়েছে? Situated in Darjeeling area, known as Orange Valley. Entire area has many orange trees, cool and calm weather, many varieties of birds sing. তাহলে বাক্যটা দিয়েছে, আমরা যেটা লিখেছি সেটা দেখো। তোমাদের জন্য যেটা লিখেছি সেটা দেখো, যে লাস্ট ইয়ার আই ওয়াজ ফুল অফ সিটং ভ্যালি উইথ মাই প্যারেন্টস। গত বছর আমি আমার পরিবারের সাথে সিটাং ভ্যালি গিয়েছিলাম। লাস্ট ইয়ার আই ওয়াজ ফুল অফ সিটাং ভ্যালি উইথ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আর গিয়েছিলাম। গত বছর আমি আমার পরিবারের সাথে সিটাং ভ্যালি গিয়েছিলাম। ইট ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং হিল। এটি দার্জিলিং পাহাড়ে অবস্থিত। ইট ইজ অলসো নোন অ্যাজ অরেঞ্জ ভ্যালি। এটি কমলালেবুর উপত্যকা নামে পরিচিত। হ্যাঁ, ইট ইজ অলসো known as Orange Valley. The entire area of many orange trees. অর্থাৎ পুরো এলাকায় কমলালেবু গাছে ভর্তি। The weather was cool and calm. অর্থাৎ সেখানে আবহাওয়া ছিল খুব ঠান্ডা এবং শান্ত। There were many varieties of birds. সেখানে আমি অনেক পাখি দেখেছিলাম। I enjoy there very much. আমি সেখানে খুব আনন্দ উপভোগ করেছিলাম। তাহলে এটা হচ্ছে তোমাদের 5-6টা একটা ভিজিট ঘুরতে গেছো। কোথায়? না তো সিটাং ভ্যালিজ, দার্জিলিংয়ে, সে সম্বন্ধে 5-6টা বাক্য। এরকম যদি তোমাদের পরীক্ষায় লিখতে দেয়, তোমরা এগুলো অভ্যাস করবে, কিছুই নয়, শুধু পয়েন্টগুলোকে নিয়ে এদিক ওদিকে একটা সেন্টেন্স তৈরি করে নিয়ে করতে পারবে। বেশ, অবশ্যই ভালো, এগুলো প্র্যাকটিস করবে। আর চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বেল আইকনটা বাজিয়ে দিবে, যাতে আমি যে নতুন ভিডিওগুলো দেবো তোমাদের পড়ার মধ্যে সেটা তাড়াতাড়ি দেখতে পাবে, আর অবশ্যই লাইক দিবে। এই পর্যন্তই, বাই বাই।